প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেভির মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য স্কুল নম্বর 14 পেজ নম্বর 272, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আচ্ছা, আমাদের এখানে 14টা স্কুল আছে, এখানে 2025 সালের হ্যান্ডরাইটিং প্রশ্নচিত্রাতে, তো এই কটা স্কুল আছে এখানে। তো এর আগে যে স্কুল ছিল সেগুলো আমরা আলোচনা করে দিয়েছি, আগের স্কুলগুলো সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আর আজকে আমরা 14 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো এবং এই স্কুলের প্রশ্ন উত্তর যে পিডিএফ সেটা তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে যুক্ত হতে পারবে। তো 14 নম্বর স্কুলে দেখো প্রথমে যে গ্রুপ এর মধ্যে আমাদের 8টা অ্যান্সারের প্রশ্ন দেওয়া হয়েছে, 8 নম্বর। তো একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। একের দাগে একের প্রশ্ন, ক্ষমতার মাত্রীয় সংকেতে সময়ের ঘাত হলো, ক্ষমতার মাত্রীয় সংকেতে সময়ের ঘাত হলো, সেটা হবে কত? 3, অপশান সি। এরপরের যে প্রশ্ন সেটা বলা আছে কি, যে প্রদত্ত কোন জোটটি আইসো স্টার, প্রদত্ত কোন জোটটি আইসো স্টার, সেটা হলো অপশান ডি, এটা হলো আইসো স্টার। এরপরে প্রশ্ন, একজন বালক পূর্ব দিকে 12 কিলোমিটার গিয়ে যেখান থেকে উত্তর দিকে 5 কিলোমিটার গেল তার স্মরণ কত? তাহলে দেখো এটা তোমরা কি করে করবে, এই 3-এর দাগের এটা এখানে আমরা আঁকি। এটা কি, একজন বালক উত্তর দিকে 12 কিলোমিটার গেল, আমরা দেখো উত্তর, এটা হয় উত্তর, দক্ষিণ, এদিকে হয় পূর্ব, এটা হয় পশ্চিম। তাহলে দেখো এটা কি, পূর্ব দিকে 12 কিলোমিটার গেল, একটা বালক এখান থেকে ধরো যাত্রা শুরু করলো, তাহলে এখান থেকে 12 কিলোমিটার গেল পূর্ব দিকে, সেখান থেকে উত্তর দিকে 5, তাহলে সেখান থেকে উত্তর মানে উপরে, উত্তর মানে কত? এই উপর দিকে যাবে, আবার এই পূর্ব দিক গেল, এদিকে আবার উত্তর দিকে গেল 5, তাহলে তার স্মরণ কত? তাহলে তার স্মরণ হলো কত? দেখো এখান থেকে এই গেল, গিয়ে আবার এই গেল, তাহলে তার স্মরণ এ, আর এই বিটা এটা হলো স্মরণ, এটা হলো স্মরণ। তাহলে দেখো এইটা কি, এইটা হলো অ্যাকচুয়াল স্মরণ, অর্থাৎ শুরু বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে এটা হলো অতিক্রান্ত দূরত্ব, কিন্তু শুরু বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে যে শর্টেজ ডিস্টেন্স, অর্থাৎ যে সরলরৈখিক দূরত্ব, সেইটা হলো কি, সেইটা এইটা হলো পুরো, এইটা হলো তার স্মরণ। তাহলে স্মরণ কত? এটা তাহলে আমরা জানি এটা আমরা অতিভুজ হিসেবে ধরতে হবে, তাহলে অতিভুজ যেমন আমরা বার করতে পারি এভাবে। তাহলে দেখো আমরা একটা সূত্র আছে 5, 12, 13 হয়, এটা মানে পিথাগোরাসের সূত্র অবলম্বন করলে। তো আমরা অতিভুজ স্কোয়ার সমান এটা বার করি, তাহলে অর্থাৎ এবি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান এটা আমি ধরলাম, তাহলে অতিভুজ স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি A0 তার স্কোয়ার, তাহলে এটার স্কোয়ার বিও এর স্কোয়ার হচ্ছে 5, এদিকে হচ্ছে কত? এটা 12, তাহলে 25 প্লাস 12 কত? 144, তাহলে কত হবে? 25 আর 144 169, তাহলে এই যে এবি সমান কত? √169, সেটা কত? 13 × 13, তাহলে এবি এর মান কত হবে আমাদের? 13 হবে, তাহলে অপশান বি। তবে যারা চাকরির পরীক্ষা দেয় তারা জানে যে এই যে পিথাগোরাসের সূত্র অঙ্কগুলো এগুলো করতে হয়, এই 5, 12, 13 এই নাম্বার এরকমভাবে মুখস্থ করে রাখে, এরকম নাম্বার হয় এই পিথাগোরাসের এই যে অতিভুজ লম্বভূমি এগুলোর 5, 12, 13 একটা নাম্বার থাকে। তো সেই জন্য আমি অতিভুজ আমি প্রথমেই বলে দিতে পারলাম যে 13, 5, 12, 13, তবে তোমরা এভাবে চাইলে অঙ্কটা করে দেখে নেবে। এরপরের যে প্রশ্ন 4-এর দাগের প্রশ্ন, সেখানে কি বলা হয় দেখো, 4-এর দাগে বলা আছে রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হলো, সেটা হলো রৈখিক ভরবেগ, অপশান এ। এরপরে কত বল প্রয়োগ করলে 10 গ্রাম ভরের কোনো বস্তুকে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে? কত বল প্রয়োগ করলে 10 গ্রাম ভরের কোনো বস্তুতে 6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে? দেখো তাহলে এখানে আমাদের কি বলা আছে, দেখো এটা এই যে 10 গ্রাম বলা আছে, এম এর মান 10 গ্রাম, এ কত? 6, ত্বরণ কত? 6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমাদের কি বার করতে বলা আছে? কত বল প্রয়োগ করলে, তাহলে এফ এর মান বার করতে হবে আমাদের। তাহলে এফ হচ্ছে কত বল, তাহলে এফ সমান কি এম ইন্টু এ আমরা জানি, তাহলে এম হচ্ছে 10 গ্রাম, এ হচ্ছে 6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে সেখান থেকে গুণ করলে 60 গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারটাকে আমরা ডাইন লিখতে পারি, অর্থাৎ 60 ডাইন, অপশান বি হবে তোমাদের সঠিক উত্তর। এরপরের প্রশ্ন কি বলা আছে, স্মরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত, স্মরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত কি হবে? স্মরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত কি হবে? কখনো 1-এর সমান, আবার কখনো 1-এর কম হতে পারে, কখনো 1-এর সমান, আবার কখনো
1 এর কম। কারণ এখানে তোমরা এইটা থেকে বুঝতে পারবে যে স্মরণ কী হয়। স্মরণ হচ্ছে এটা, আর অধিকাংশ দূরত্ব কিন্তু এটা বেশি, তাহলে কিন্তু স্মরণ কিন্তু তোমাদের কম হতে পারে অনেক সময়। তো সেটাই বলা আছে 1 এর সমান বা 1 এর কম, দুটোই সেম হতে পারে বা সেমের থেকে 1 এর থেকে কম হতে পারে। কখনো 1 এর সমান আবার কখনো 1 এর কম হতে পারে। এরপরে প্রশ্ন, আলফা ও বিটা কণার আধানের অনুপাত হলো। আলফা ও বিটা কণার আধানের অনুপাত হলো, সেটা হবে কি 2:1, অপশান ডি। এরপরে আছে কি নিউট্রনবিহীন পরমাণুটি হলো, সেটা কি প্রোটিয়াম। নিউট্রনবিহীন পরমাণুটি হলো কি প্রোটিয়াম। তাহলে এমসিকিউ টাইপ প্রশ্ন যেগুলো ছিল সেগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে গ্রুপ বি এর মধ্যে, সেগুলো 7টা এমসিকিউ টাইপ, 7টা 1 নম্বরের প্রশ্ন আছে। 2 দাগে বলা আছে কি যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 7টি। প্রথম প্রশ্ন, সংস্পর্শ ছাড়াই ক্রিয়া প্রতিক্রিয়া বলের একটি উদাহরণ দাও, সেটা কি চৌম্বক বল। এখানে তোমাদের লিখে দিই চৌম্বক বল। তারপরে কোন বিজ্ঞানী পাম পুডিং মডেল এর ধারণা দেন। প্লাম পুডিং বা পাম পুডিং মডেল এর ধারণা দেয়, সেটা হবে কি বিজ্ঞানী থমসন। এরপরে আছে কি আলোকবর্ষ মৌলিক না লব্ধ একক। আলোকবর্ষ কি একক, সেটা হচ্ছে একটি মৌলিক একক। বেগ সময় লেখচিত্রের নতি কি নির্দেশ করে। বেগ সময় লেখচিত্রের নতি তোমাদের কি নির্দেশ করে, ত্বরণ নির্দেশ করে। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। লিটারের সংজ্ঞায় ড্যাশ কে উষ্ণতার উল্লেখ করা হয়, তাহলে 277 কে উষ্ণতার উল্লেখ করা হয়। এরপরে আছে কি ক্যাথোড রশ্মির আধানের প্রকৃতি কিরূপ। ক্যাথোড রশ্মির আধানের প্রকৃতি হচ্ছে কি, সেটা হচ্ছে, তাহলে সেটা হবে কি ঋণাত্মক। এরপরে আছে কি একটি উদাহরণ দাও যেখানে বেগ শূন্য কিন্তু ত্বরণ আছে। তাহলে এই 7 দাগের প্রশ্নটা এখানে তোমাদের করে দেওয়া হচ্ছে, দেখো এটা এখানে করে দেওয়া হচ্ছে, এটা তোমরা উদাহরণ দেবে। এরপরে আছে বলের এসআই ও সিজিএস এককের সম্পর্কটি লেখো। তাহলে বলের এসআই ও সিজিএস এককের সম্পর্কটি হলো 1 নিউটন = 10⁵ ডাইন। এরপরে লম্বন ত্রুটি বলতে কি বোঝো, তাহলে লম্বন ত্রুটি কি, সেটা তোমাদের এখানে করে দেওয়া হচ্ছে। লম্বন ত্রুটি সেটা এখান থেকে তোমরা শুরু করে অবধি লিখবে। এরপরে প্রশ্ন, দোলক ঘড়ির ঘন্টার কাঁটা একবার পূর্ণ আবর্তন করতে কত সময় নেয়, সেটা হবে 12 ঘন্টা। তাহলে এগুলো হলো এমসিকিউ যে প্রশ্নগুলো, এই একের দাগের প্রশ্নগুলো ছিল। এরপরের যে অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল সেগুলো হলো গ্রুপ বিতে, তাহলে বি কমপ্লিট। এরপরে গ্রুপ সি যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা আছে আমাদের 8টা প্রশ্ন 2 নম্বর করে আছে, 16 নম্বর দেওয়া আছে। এগুলো 3 দাগের প্রশ্ন, নেক্সট পেজে আমরা আলোচনা করবো এগুলোর। তো প্রথম যে প্রশ্ন ছিল কি ক্লোরিনের 2টি আইসোটোপ এই দুটো হওয়া সত্ত্বেও ক্লোরিনের পারমাণবিক ভর এত কেন, সেটা অবধি তোমরা ডিটেলস লিখে দেওয়া হচ্ছে, লিখে নেবে। এরপরে প্রশ্ন, এককের প্রয়োজনীয়তা কি, তাহলে এককের প্রয়োজনীয়তা পরিমাণগত পরিমাপ, সর্বজনীয়তা, এই দুটো লিখবে। তুলাযন্ত্রের সুবিদিতার শর্তগুলি লেখো, তাহলে তুলাযন্ত্রের সুবিদিতার 3টে শর্ত লিখবে, যেহেতু 2 নম্বর দেওয়া আছে, এর 3টে লিখলেই চলবে। এরপরে প্রশ্নগুলো কি বলা হয়েছে দেখো, 3 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে 37.36 গ্রাম ভর পরিমাপের জন্য ন্যূনতম কতগুলি বাটখারা প্রয়োজন। তাহলে দেখো এই যে 37.36 গ্রাম, এটাকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা এটা লিখতে পারি 37.360 গ্রামও লিখতে পারি। এবং এটাকে ভাঙবো কী, দেখো প্রথমে আমরা যদি এটা 20 যোগ 10 যোগ 5 যোগ 2, তাহলে 2 × 30, 35 আর 2 কত 37 গ্রাম এটা হলো। এবং এরপরে আবার 600টাকে ভাঙবো 200 প্লাস 100 200 প্লাস 100 প্লাস 50 প্লাস 10, এটা মিলিগ্রাম। আচ্ছা, এটা প্লাস চিহ্ন হবে, তাহলে এটা হবে। তাহলে দেখো এই পরিমাপের জন্য ন্যূনতম কটা বাটখারা লাগবে আমাদের, 1 2 3 4 4 8টা। অতএব ভর এত গ্রাম ভর ন্যূনতম পরিমাপের জন্য বাটখারা প্রয়োজন কত, 8টি। এরপরে অথবা প্রশ্ন ছিল রৈখিক স্কেলের সাহায্যে বইয়ের পাতার গড় বেদ কীভাবে নির্ণয় করা যায়, তাহলে এটা লিখবে। এরপরে প্রশ্ন ছিল কি, সেটা হচ্ছে রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ কেন, ব্যাখ্যা করো। তাহলে রোলার টানা অপেক্ষা ঠেলা কেন
কেন সহজ সেটা তোমরা এখান থেকে করে দেওয়া হচ্ছে, এটা লিখে নেবে। এরপরের যে প্রশ্ন আছে দেখো, সেটা হচ্ছে অথবা দিয়ে প্রশ্ন, বলের সামান্তরিকের সংযোজন সূত্রের সাহায্যে পাখির আকাশে ওড়া ব্যাখ্যা করে। তাহলে পাখির আকাশে ওড়া বলের সামান্তরিকের সংযোজন সূত্র দ্বারা ব্যাখ্যা বলে দেখো, এগুলো এফডি লিখে দেবে। এরপরে প্রশ্ন, সমবেগযুক্ত অতি অবশ্যই সমদ্রুতি সম্পন্ন। সমবেগযুক্ত গতি অবশ্যই সমদ্রুতি সম্পন্ন, কিন্তু সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু সমবেগযুক্ত নাও হতে পারে, ব্যাখ্যা করো। এখান থেকে একদম ডিটেলস পুরো আমাদের লিখে দেওয়া হচ্ছে, এফডি লিখে দেবে। এরপরে প্রশ্ন কী বলা হয়েছে দেখো, পরের প্রশ্নগুলো আছে অথবা দিয়ে প্রশ্ন, বেগ ও দ্রুতির মধ্যে পার্থক্য লেখো। তাহলে দ্রুতি এবং এদিকে বেগ, তার সংজ্ঞা, রাশির প্রকৃতি, চিহ্ন এবং বৃত্তগতির ক্ষেত্রে গড় মান ইত্যাদির উপর ভিত্তি করে এই পার্থক্যগুলো তোমরা এফডি লিখে দেবে। এরপরে দেখো দেওয়া হয়েছে কি, 6 দাগের প্রশ্ন, S = UT + ½ AD² সমীকরণটি প্রতিষ্ঠা করো। তাহলে এখানে এই সমীকরণটি প্রতিষ্ঠা করে দেওয়া হয়েছে, তোমরা এটা এখান থেকে লিখে নেবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল, ক্রিয়া ও প্রতিক্রিয়া বিপরীতমুখী হলেও এরা সাম্য প্রতিষ্ঠা করতে পারে না, ব্যাখ্যা করো। তো এফডি লিখবে। এরপরে প্রশ্ন ছিল, রাদারফোর্ডের পরমাণু মডেলের 2টি সিদ্ধান্ত লেখো। তো রাদারফোর্ডের পরমাণু মডেল 3টি সিদ্ধান্ত লেখা আছে, যে কোনো 2টি সিদ্ধান্ত এখান থেকে তোমরা লিখে দেবে। এরপরে দেখো যেটা দেওয়া আছে অথবা দিয়ে প্রশ্ন ছিল, এটা হচ্ছে আলফা কণা। এটা আলফা কণার 2টি ধর্ম লেখো। আলফা রশ্মি, তার প্রকৃতি, তার ভর, আধান, তার ভেদন ক্ষমতা ইত্যাদির উপর ভিত্তি করে এগুলো তোমরা কটা লিখে দেওয়া হয়েছে। এখানে তোমাদের 4টে দেওয়া আছে, তোমার 2টো ধর্ম লিখলেই হবে, পারলে বেশি করে লিখে দেবে। এরপরে 8 দাগের প্রশ্ন কী আছে, নিউট্রন কি আবিষ্কার করেন। তাহলে নিউটন কি আবিষ্কার করে, নিউটন আবিষ্কার করে সেটা হচ্ছে তোমরা লিখবে স্যাডউইক। তাহলে নিউটন কি আবিষ্কার করে, স্যাডউইক। এরপরে এক্স, এটা এই যে পরমাণুটির 90টা পারমাণবিক সংখ্যা 90 আর ভর সংখ্যা 234, 234। তাহলে পরমাণুটির নিউট্রন সংখ্যা কত, তার নিউট্রন সংখ্যা কত, তার এই যে ভর সংখ্যা, সেখান থেকে আমাদের পারমাণবিক সংখ্যা বিয়োগ করতে হবে। সেটা বিয়োগ করলে কত হবে, সেটা হচ্ছে তোমাদের 4 আর 4, তাহলে 144, তাহলে এতটি। এরপরে দেখো যে প্রশ্ন আছে, তো এটা তোমাদের লিখে দেবো একবার। এটা হচ্ছে ভর সংখ্যা মাইনাস, আজ আমরা জানি কি নিউট্রন সংখ্যা সমান সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, সেটা বিয়োগ করেছি, বা পারমাণবিক সংখ্যা। এরপরে প্রশ্ন গ্রুপ ডিতে যে প্রশ্নগুলো আছে দেখো, 4 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দেয়, ওগুলো নেক্সট পেজে আলোচনা করবো। দেখো প্রথম প্রশ্ন ছিল কি, 4 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। মেট্রিক পদ্ধতি কাকে বলে সেটা তোমরা লিখবে অবধি। এর সুবিধা কি, তাহলে এর সুবিধাগুলো কি, 3টে সুবিধা লিখবে। এরপরে আছে পৃষ্ঠটানের, তাহলে পৃষ্ঠটানের মাত্রা সংকেত লেখো। তাহলে পৃষ্ঠটানের মাত্রা সংকেতটা কি সেটা তোমরা লিখবে। দেখো পৃষ্ঠটানের মাত্রা সংকেত টি সমান সমান, আচ্ছা পৃষ্ঠটান সমান সমান তোমাদের হয় বল বাই দৈর্ঘ্য। এটা করতে বলা হয়নি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে বলের হচ্ছে ml (10⁻²), এদিকে হচ্ছে l, নিচে হচ্ছে দৈর্ঘ্যের হচ্ছে l। তাহলে সেটা আমাদের শেষে গিয়ে থাকবে কত, ml(0) (10⁻²) লিখতে পারো, বা m(10⁻²) লিখতে পারো, এটাই লিখবে। তাহলে সংকেতটা কি, সেটা হচ্ছে এটা m(10⁻²), পৃষ্ঠটানের মাত্রা। এরপরের প্রশ্ন কি, আচ্ছা পরের প্রশ্ন অথবা দিয়েছিল, লিটারের সংখ্যায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার উল্লেখ করা হয় কেন, সেটা তোমরা কারণটা লিখবে। তারপর গ্যালন কোন ভৌতরাশির একক, তাহলে গ্যালনটা হচ্ছে কোন ভৌতরাশির একক, সেটা তোমরা লিখবে আয়তন। গ্যালন হলো আয়তন এই ভৌতরাশির একক। এরপরে প্রশ্ন 2 দাগের প্রশ্ন, একটি মিশ্র গতির উদাহরণ দাও। তাহলে একটি মিশ্র গতির উদাহরণ তোমরা লিখবে যে ঘূর্ণায়মান চাকার গতি, এরপরে ছিল প্রশ্ন, কোনো আরোহী নৌকা থেকে তীরে লাফ দিয়ে পৌঁছায়, ক্রিয়া ও প্রতিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করো।
তো এখান থেকে তোমাদের দেওয়া আছে এই অবধি লিখে দেবে। এর পরের প্রশ্ন অথবা দিয়েছিল বলের ঘাত ও ঘাত বলের মাত্রিক সংকেত লেখো। তাহলে বলের ঘাতের আচ্ছা একক তোমাদের লেখা লাগবে না, এটা না লিখলেও চলে। বলের ঘাতে এসে একক, বলের এটা না লিখলেও চলে। বলের ঘাতের আচ্ছা ঘাত বলের মাত্রিক সংকেত এটা হলো ml⁻²। এটা হলো কি ঘাত বলের মাত্রিক সংকেত। ঘাত বলের মাত্রিক সংকেত হলো ml⁻², আর বলের ঘাতের মাত্রিক সংকেত হলো ml⁻⁻1। এই অবধি লিখে দেবে। এরপরে যে প্রশ্ন ছিল কি সেটা বলা হয়েছে কি তিনের দাগের প্রশ্ন, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত রশ্মিগুলির নাম লেখো। তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয় পদার্থ থেকে তিন ধরনের তেজস্ক্রিয় পদার্থ থেকে তিন ধরনের রশ্মি নির্গত হয়। আলফা রশ্মি যা ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম কণা স্রোত, এবং বিটা রশ্মি দ্রুতগামী ইলেকট্রন কণা স্রোত। আলফা রশ্মি অতি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট এবং উচ্চ শক্তি সম্পন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এরপরে ছিল কি আইসোটোপ কি উদাহরণ দেয়। তাহলে আইসোটোপ কাকে বলে লিখবে উদাহরণ, তোমরা এখানে যেমন দেওয়া আছে উদাহরণ লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, আমাদের যে 14 নম্বর স্কুল ছিল, সেই 14 নম্বর স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল ভৌতবিজ্ঞানের ক্লাস 9-এর সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।